হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত প্রবাহ এই বইটির 111 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখে দেখো, ঠিক আছে? এর আগের পৃষ্ঠা কিন্তু আমি অলরেডি সবগুলো বুঝিয়ে সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনেরা এখনও দেখোনি, আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে 111 নম্বর পৃষ্ঠায় শতকরার অঙ্কগুলো রয়েছে, যেগুলো আমরা আগের পৃষ্ঠাগুলোতে করেছি। আগের পৃষ্ঠাগুলো কিন্তু অবশ্যই দেখবে, না হলে কিন্তু এগুলো অঙ্ক বুঝতে তোমাদের কিন্তু অনেকটা সমস্যা হবে। এখানে দেখো, নিজে করি 9.2 একে দেখে অঙ্ক কি বলেছে, 19 ডিভাইডেড বাই 100 এটা সমান কি কত পার্সেন্ট বের করতে বলছে। তাহলে আমরা পার্সেন্টেজ কীভাবে বের করব? তাহলে 19 কী করবো, যে 19 ডিভাইডেড বাই 100 ইন্টু 100 দিয়ে গুণ করলে আমাদের কি পার্সেন্টেজ বেড়ে যাবে। 100 কেটে গেলে কত হয়? এটা হয় 19%। তাহলে এখানে বসতে যাবে যে 19%। নেক্সট দেখো 3/5, তাহলে 3/5 ইন্টু 100, যেহেতু পার্সেন্টেজ বের করতে বলেছে কাটাকুটি করো, 5 দুগুণে 10 শূন্য, তাহলে কি 3 দুগুণে 6, মানে এটা মানে হচ্ছে 60%। নেক্সট বলছে 7/10, তাহলে 7/10 ইন্টু 100 পার্সেন্টেজ বের করবো, তাহলে শূন্য শূন্য কেটে 10 সাথে কত 70%। এবারে বলছে 0.21, তাহলে এখানে দেখো, আমি এখানে দেখাচ্ছি 4 নম্বরের অঙ্কটা। বলছে কি বলছে, যে 0.21, তাহলে এটাকে আমরা পার্সেন্টেজে বের করব। তাহলে প্রথমে দেখো আমাদের কি করতে হবে, দশমিকটা উঠবে, দশমিক 2 ঘর সরবে, মানে কি একে পিঠে 2 শূন্য, তাহলে 21 ডিভাইডেড বাই একে পিঠে 2 শূন্য ইন্টু 100, যেহেতু পার্সেন্টেজ বের করবো তাই ইন্টু 100, তাহলে 100 কেটে গেলে কত হয় 21। তাহলে এখানে কত বসবে? এখানে বসবে তোমার 21%। নেক্সট দেখো বলছে 0.05, তাহলে এটা একই রকমভাবে 5 নম্বর থেকে 0.05, তাহলে একই রকমভাবে দশমিক 2 ঘর সরবে, তাহলে 5 ডিভাইডেড একে পিঠে 2 শূন্য ইন্টু 100। এই 100টা কিসের জন্য? যে দশমিক 2 ঘর সরবে বলে তাই 100 হয়েছে, কিন্তু এই 100টা পার্সেন্টের জন্য। তাহলে 100 কেটে গেলে কত হয়? 5%। তাহলে এখানে বসবে কত? এখানে বসে যাবে তোমার এই যে এখানে বসবে 5%। নেক্সট দেখো 0.8, তাহলে এটাও একই রকমভাবে, তাহলে 6টা কত 0.8, তাহলে কি 8 ডিভাইডেড বাই, এখানে যদি 1 ঘর সরবে তাহলে একে পিঠে 1 শূন্য ইন্টু 100, 1 শূন্য করে 10 আসছে কত? 10 আসছে তোমার 80। তাহলে এখানে আমি বসিয়ে দেবো যে এইটা মানে কত 80%। নেক্সট দেখো 3.76, ঠিক আছে, তাহলে এটা একই রকমভাবে 3.76 ডিভাইডেড বাই একে পিঠে 2 শূন্য ইন্টু 100 কেটে গেলে কত 376%। এটা দেখো পূর্ণ মানে মিশ্র ভগ্নাংশ আছে, অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে তারপর আমাদেরকে করতে হবে। তাহলে 2 পূর্ণ 3/5, তাহলে দেখো এটা দেখো, তাহলে 2 পূর্ণ 3/5, তাহলে কী করবো আমরা? এটার সঙ্গে একটা গুণ করে যোগ করবো, 5 দুগুণ 10, 5 দুগুণ 10, 10 আর 3 যোগ করে 10, 11 13 ডিভাইডেড বাই 5, এর পার্সেন্টেজ করবো ইন্টু 100, কাটাকুটি করো, 5 দুগুণে 10 শূন্য, তাহলে কি 13 দুগুণে 26, আর একটা শূন্য জন্য 260, তাহলে এটা কত হবে? 260%। নেক্সট দেখো 2.5, তাহলে 2.5 মানে দশমিকটা 1 উঠবে, তাহলে 1 ঘর সরবে, তাহলে একে পিঠে 1 শূন্য 1 ইন্টু 100 পার্সেন্টেজ বের করে 1 শূন্য কেটে গেলো 25, একে 25 আর 1 শূন্য কত 250%। নেক্সট কি বলছে, মান বের করো। মান বের করে বলছে 60 এর 10%। এই অঙ্কগুলো ভালো করে বুঝো। 2 এর দাগের 1, ঠিক আছে, তাহলে 2 এর দাগের এ, তাহলে কি বলছে 60 এর 10%, তাহলে 60 ইন্টু 10 ডিভাইডেড বাই 100, কারণ কি 60 এর 10% বলেছে। এই 10% করলে শুধু 10% বলে কি হয়, 10 ডিভাইডেড বাই 100, তা 60 এর 10%, তাহলে 60 ইন্টু 10 ডিভাইডেড বাই 100, তাহলে 1 শূন্য কাটলে 1 শূন্য কাটলে কত হবে? এটা হবে 6%। কারণ এখানে কি বলছে, মান বের করতে বলছে, ঠিক আছে, এটা এর মান হবে 6। নেক্সট দেখো বি বা 2 দেখে 45-এর 20%, তাহলে 45 ইন্টু 20 ডিভাইডেড বাই 100, এটা শূন্য কাটলো, 5 দুগুণে 10, কাটাকুটি করলে 5 লং 45, 2 কেটে গেল, এটা কত হবে 9। নেক্সট দেখো সি এরটা বলছে 160-এর 40%, তাহলে 160 ইন্টু 40 ডিভাইডেড বাই 100, শূন্য কাটলো, তাহলে 16কে 4 দিয়ে গুণ করো, 6 4 24, 24-এর 4 হাতে 2, 4-কে 4, 5 6 কত 64। নেক্সট দেখো ডি এরটা কত আছে, 120-এর 30%, তাহলে 120 ইন্টু 30 ডিভাইডেড বাই 100, তাই 1 শূন্য এইটা 1 শূন্য 1 শূন্য, তাহলে 12-কে 12, 12 কত 36, তাহলে উত্তর হবে 36। নেক্সট দেখো ইয়েরটা, ইয়ের অঙ্ক কী বলেছে দেখো ইয়েরটা, ঠিক আছে, তাহলে ইয়েরটা কত আছে? ইয়েরটা আছে
1000-এর 22%, তাহলে 1000, তাহলে 1000 ইন্টু 22 ডিভাইডেড বাই 100, তাহলে এই 0 0 0 0, তাহলে 22 সঙ্গে 10 গুণ করলে 220। নেক্সট দেখো এফেরটা কত আছে, 240-এর 35%, তাহলে 240 ইন্টু 35 ডিভাইডেড বাই 100, 1 কাটলো। এবার দেখো 5-এর নামটা দেখো, 5 2 10, 5 7 35, 2 মধ্যে দেখো 2 1 2 2 2 4, তাহলে 12 7 কত, 12 7 84। জি নেক্সট জি এর কত আছে, জি এর আছে 800-এর 5%, তাহলে 800 ইন্টু 5 ডিভাইডেড বাই 100, একই রকম অঙ্ক প্রত্যেকটা অঙ্ক, ঠিক আছে। 0 কাটলো, 0 কাটলো, তাহলে 8 5 কত 40। নেক্সট দেখো এফেরটা কত আছে, এইচটা কত আছে, 3600-এর 18%, তাহলে 3600 ইন্টু 18 ডিভাইডেড বাই 100, 200 কেটে গেল, তাহলে 18কে 36 দিয়ে গুণ করো, 18কে 36 দিয়ে গুণ করলে কত হয়, 8 4 4 10 8, হাতে 4 6 কে 6 7 9 10, 8 3 24, 24 4, 3 কে 3 4 5, তাহলে 8 4 6, তাহলে কত 648 হইল। এবার দেখো নেক্সট 3 নম্বরের অঙ্কগুলো কি বলছে আমাকে দাদু মেলায় যাওয়ার জন্য 50 টাকা দিলেন, আমি সেই টাকার 70% মেলায় খরচ করলাম, তাহলে কি 50 টাকার 70% মানে কত টাকা, আগে আমরা সঙ্গে সঙ্গে বের করে নেব। তাহলে 50 এর 70% ইকুয়াল টু, এই যে একটু আগে অঙ্কগুলো করলাম, তাহলে 50 ইন্টু 70 ডিভাইডেড বাই 100, তাহলে 50-এর 70%, 0 কাটলো, 0 করলে কত, 5 7 কত 35, মানে যতটা পড়লাম ততটা অঙ্ক করে নিলাম। বলছে বাকি টাকা জমানোর ভাঁড়ে ফেলে দিলাম, তাহলে কত টাকা ছিল, 50 টাকা, খরচা করলাম কত 35 টাকা, তাহলে বাকি টাকা কত টাকা রইল, তাহলে বাকি টাকা সমান 50 বিয়োগ 35, বিয়োগ করলে কত হয় 15 টাকা। তাহলে এখানে বলছে হিসাব করে দেখি কত টাকায় মেলায় খরচ করলাম ও কত টাকা ভাঁড়ে জমালাম, তাহলে কত টাকা, এই যে 35 টাকা মেলায় খরচ করলাম আর 15 টাকা ভাঁড়ে জমালাম। নেক্সট দেখো 4 নম্বরের অঙ্ক কী বলছে এবছর অঙ্ক পরীক্ষায় আমাদের ক্লাসে 60% ছাত্রছাত্রী 80%-এর বেশি নম্বর পেয়েছে। 60% ছাত্রছাত্রী কী করছে, 80-এর বেশি নম্বর পেয়েছে। আমাদের ক্লাসে মোট ছাত্রছাত্রী 50 জন, তাহলে 50 জন হলে কতজন ছাত্রছাত্রী 80-এর বেশি নম্বর, তাহলে মোট ছাত্রছাত্রী কত 50 জন, তাহলে 60% ছাত্রছাত্রী কী করেছে 80-এর বেশি পেয়েছে, তাহলে মোট ছাত্র 50, তাহলে 50-এর 60% মানে কত, তাহলে 50 ইন্টু 60 ডিভাইডেড বাই 100, কাটাকুটি করো 6 5 30, তাহলে 80-এর মধ্যে কত 80, তাহলে আমাদের কাছে মোট ছাত্রছাত্রী 50 জন হলে, তাহলে সেখান থেকে কি 80 কতজন ছাত্রছাত্রী 80-এর নম্বর বেশি পেয়েছে, তাহলে কতজন ছাত্রছাত্রী, এই 30 জন ছাত্রছাত্রী, অতএব 30 জন ছাত্রছাত্রী 80-এর বেশি নম্বর পেয়েছে, এটাই লিখতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো এখানে কি বলছে, খাতার মোট স্ট্যাম্প গুনি, সুযোগ পেলেই আয়েশা স্ট্যাম্প জোগাড় করে ও খাতায় আটকিয়ে রাখে। আমারও স্ট্যাম্প জমাতে ভালো লাগে, তাই আয়েশা ঠিক করেছে তারা কিছু স্ট্যাম্প আমাকে দেবে। আয়েশা 17টি স্ট্যাম্প আমাকে দিল, বলল আমি তোমাকে আমার মোট স্ট্যাম্পের 20% স্ট্যাম্প দেবো। 17টি মোট স্ট্যাম্পের 20%, তাহলে 17টি স্ট্যাম্পে আয়েশা মোট স্ট্যাম্পে 20% দিয়েছে, তাহলে 20টি স্ট্যাম্পে তাহলে কত, 20টি স্ট্যাম্প দিল 100টির মধ্যে, তাহলে একটি দেবে কত, একটিতে নিশ্চয়ই কম দেবে, 20, তাহলে 100 ডিভাইডেড বাই 20, তাহলে 17টির মধ্যে 100 ডিভাইডেড 17, কাটাকুটি করলে 85। এখানে একই রকমভাবে 20% মানে কি 100-এর মধ্যে 20, এই যে 20 ডিভাইডেড বাই 100, কাটাকুটি করলে কত হয় 1/5, তাহলে 5-এর সঙ্গে কত গুণ করলে 100 হয়, 17কে 5 দিয়ে গুণ করলে কত হয়, 17 5 85, তা 17-এর সঙ্গে কত গুণ করলে 85 হবে, 5-এর সঙ্গে 17, তাহলে হরে যেটা গুণ করতে হবে লবে সেটা গুণ করে 17 ডিভাইডেড 25, তাহলে আয়েশার কাছে মোট কটি, মোট হচ্ছে 85টি স্ট্যাম্প আছে। এই প্রসেস না বুঝতে পারলে এই প্রসেস কিন্তু ইজি, এটাই করবে সব থেকে ভালো। তাহলে 20টি স্ট্যাম্প দিলে 100-টির মধ্যে একটি দিলে, তাহলে কম দিলে কম মানে ভাগ, তাহলে 100 ডিভাইডেড বাই 20, আর 17 জন বেশি, তাহলে আগে কন্ডিশনের সঙ্গে 17 গুণ করে দিলেই তারপর কাটাকুটি করলে অঙ্কটা বেরিয়ে যাবে। তাহলে হয়ে গেল। তাহলে আজকে এতটা থাক, পরের দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করব। ভিডিওটা একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে, কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।